ইসলাম শান্তির ধর্ম। অশান্তি, অনৈতিকতা ইসলাম পছন্দ করে না। আল্লাহ ও আল্লাহর রাসূল অনৈতিকতাকে কঠোর হাতে দমন করতে নির্দেশ দিয়েছেন। মানুষের জৈবিক চাহিদা পূরণের বৈধ উপায় দিয়েছেন আল্লাহ তাআলা। অবৈধ উপায় পরিহার করার নির্দেশনাও রয়েছে। আল্লাহ তাআলা বিয়ের মতো পবিত্র সম্পর্কের বিধান দিয়েছেন। পরকীয়া ব্যভিচার অবৈধ সম্পর্কে নারী পুরুষের মেলামেশাকে কঠোরভাবে নিষেধ করেছেন। নারী পুরুষ সবাইকেই চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইসলাম। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ব্যভিচারকারীদের শাস্তি হিসেবে অন্য একটি আয়াতে আল্লাহ বলেন, ব্যভিচারকারী নারী ও পুরুষ উভয়কে 100টি করে বেত্রাঘাত করো, সূরা নূর 2। এটা অবিবাহিত জিনাকারীর শাস্তি। আর পরকীয়া কিংবা অন্য কোনো মাধ্যমে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাদের জন্য ইসলামে আরও ভয়াবহ শাস্তি রয়েছে। পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ইসলাম। ব্যভিচারের শাস্তি হিসেবে আল্লাহ বলেন, ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে 100 করে বেত্রাঘাত কর। সূরা নূর 2। হাদিসে নববীতে ব্যভিচারের ভয়ানক শাস্তির কথা বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচারীকে পরিত্যাগ করো, কারণ এর 6টি শাস্তি রয়েছে, যার 3টি পাবে দুনিয়াতে এবং 3টি পাবে আখেরাতে। দুনিয়ার 3টি শাস্তির মধ্যে প্রথমটি হলো তারও চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, তার আয় সংকীর্ণ হয়ে যাবে এবং চিরস্থায়ী দারিদ্রতা থাকবে। আর যে 3টি আখিরাতে পারবে তাহলে আল্লাহর অসন্তুষ্ট, কঠিন হিসাব এবং জাহান্নাম চরম শাস্তি। হজরত ওমর, মেয়ে হজরত হাফসাকে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়ে, নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে? তখন হাফসা বললেন, মেয়েরা তাদের স্বামী থেকে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। এরপর থেকে হজরত উমর 4 মাস পরপর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন। নতুন বাহিনী পাঠিয়ে দিতেন। তবে কেউ যদি প্রয়োজনে বেশি সময় দূরে থাকতে চান তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেন, এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন, বাস্তবেও তেমনটি দেখা যায়, তাহলে স্বামী 4 মাসেরও বেশি সময় দূরে থাকতে পারবেন।